সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়, আপনি কি জিমেলে মাস্টার হতে চান? হ্যাঁ, আমি জিমেলে মাস্টার হতে চাই, কিন্তু কিভাবে সম্ভব? জিমেল সাপোর্টের মাধ্যমেই আপনি জিমেলের উপর আপনার নলেজকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারবেন। এখন এই জিমেল সাপোর্ট কোথায় রয়েছে? এই জিমেল সাপোর্ট আপনার জিমেল ইন্টারফেসের মধ্যেই রয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি এখন আমার একটি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব। আমি এখন আমার একটি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করছি। এই হচ্ছে একটি জিমেলের ইন্টারফেস। ঠিক আছে, আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবেন, আপনি সিমিলার এই ধরনেরই একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন দেখুন, এই জিমেলের ইন্টারফেসের যদি আপনি টপ রাইট সাইডের দিকে তাকান, এই টপ রাইট সাইডে দেখুন এখানে কোশ্চেন মার্ক বলে একটি আইকন রয়েছে। আমি এই যখন কোশ্চেন মার্ক এই আইকনটিতে আমি আমার কার্সরটি রাখি, তখন সাপোর্ট বলে একটি শব্দ আসে। দ্যাট মিন্স এই আইকনটির নাম হচ্ছে সাপোর্ট। এই সাপোর্টের মাধ্যমেই জিমেলে আপনার নলেজকে আপনি মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারবেন। আমি এই আইকনটিতে ক্লিক করলাম, দ্যাট মিন্স সাপোর্টে ক্লিক করলাম। সাপোর্টটিতে ক্লিক করার পর দেখুন এখানে ট্রেনিং বলে একটি অপশন রয়েছে। এখন আমরা যখন একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলি, আমাদের জিমেলে কি কি সার্ভিস রয়েছে, কোথায় কি আছে, জিমেলকে কিভাবে আমি ইফেক্টিভলি ইউজ করতে পারবো, সেজন্য আমার একটি ট্রেনিং ম্যাটেরিয়ালসের দরকার হয়। সেটি এই জিমেল সাপোর্টের মধ্যে এই ট্রেনিং অপশনটিতে জিমেল আপনার জন্য একটি ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি করে রেখেছে। এবং ধরুন আপনি অনেক দিন ধরে জিমেল ইউজ করেন, কিন্তু জিমেলের প্রতিটি সার্ভিস সম্পর্কে আপনার বিশদ জ্ঞান নেই, এবং কোথায় কোন সার্ভিস রয়েছে এবং কিভাবে আপনি জিমেলকে খুব মাস্টারি লেভেলে ইউজ করতে পারবেন, সে ব্যাপারে আপনার ওইরকম বিশদ জ্ঞান নেই। তার জন্যও আপনার একটি ট্রেনিং ম্যাটেরিয়ালসের দরকার হয়, কিভাবে আপনি আপনার নলেজ ইনহ্যান্স করবেন। জিমেল এই সাপোর্টের মধ্যেই আপনার জন্য একটি ট্রেনিং ম্যাটেরিয়ালস করে রেখেছে। তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক। আমি কি করব, এই আইকনটিতে দ্যাট মিন্স সাপোর্টে ক্লিক করব, ক্লিক করে এই ট্রেনিং অপশনটিতে ক্লিক করব। দেখুন এখানে জিমেল ট্রেনিং অ্যান্ড হেল্প বলে একটি কথা আছে। জিমেল ট্রেনিং, এখানে আমি আমাদের জিমেলের উপর একটি অনেকগুলো ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি করে দেওয়া রয়েছে। এখানে দেখুন 6টি বক্স রয়েছে। এই বক্সের একটি বক্সের নাম হচ্ছে জিমেল বেসিক্স। আমি এই জিমেল বেসিক্সের মধ্যে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে গেট স্টার্টেড উইথ জিমেল এই বাটনটি রয়েছে। আমি এই বাটনটিতে ক্লিক করলাম, গেট স্টার্টেড উইথ জিমেল এই বাটনটিতে ক্লিক করলাম। তারপর দেখুন হোয়াট ক্যান ইউ ডু উইথ জিমেল। আপনি জিমেলের মাধ্যমে কি কি করতে পারবেন তা এখানে দেওয়া রয়েছে। এখন দেখুন এখানে একটি রিপোর্ট আকারে, ট্রেনিং ম্যাটেরিয়ালস আকারে দেওয়া আছে আপনি এই জিমেলের মাধ্যমে কি কি করতে পারবেন। এখানে টেবিল অফ কন্টেন্টস এর মাধ্যমে সুন্দরভাবে সিকোয়েন্সে সাজানো রয়েছে। সেকশন 1 ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল, সেকশন 2 অর্গানাইজ ইউর ইনবক্স, সেকশন 3 ফাইন্ড ইমেল, সেকশন 4 ক্রিয়েট সিগনেচার, সেকশন 5 স্টার্ট এ ভিডিও মিটিং অ্যান্ড সেন্ড মেসেজেস, সেকশন 6 ইউজ আদার টুলস। এখন আমরা দেখি সেকশন 1-এ কি রয়েছে। সেকশন 1 আমি ক্লিক করলাম। সেকশন 1-এ রয়েছে ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল। এখন দেখুন এই যে ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল, কিভাবে আপনি একটি ইমেল সেন্ড করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে অন দ্য লেফট ক্লিক কম্পোজ, আপনি এখানে পড়বেন
আর সাথে সাথে আপনার জিমেল আইডিতে বা জিমেল অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করবেন। এখানে বলছে যখনই আপনি একটি ইমেল সেন্ড করতে চাবেন তখন লেফট সাইডে ক্লিক কম্পোজের মাধ্যমে আপনাকে ইমেল সেন্ড করতে হবে। ঠিক আছে, তো কিভাবে একটি ইমেল সেন্ড করবেন সে ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। সি নিউ ইমেল, যখন নতুন একটি ইমেল আপনার ইনবক্সে আসে তখন কিভাবে আপনি একটি মেসেজ দেখবেন এবং কনভারসেশন ভিউ কিভাবে হয় সেই ব্যাপারেও একটি বর্ণনা এখানে দেওয়া রয়েছে। রিপ্লাই টু ইমেল, কিভাবে আপনি ইমেল রিপ্লাই করবেন সে ব্যাপারেও এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই যে এখানে বলল টু রিপ্লাই টু এ সিঙ্গেল ইমেল অর দ্য লাস্ট ইমেল ইন এ থ্রেড ক্লিক রিপ্লাই। এই যে আপনি এখানে যখন ক্লিক করবেন এই যে আপনাকে রিপ্লাই এই আইকনটি দেখাচ্ছে, এই যে রিপ্লাই। এখন কিভাবে আপনি রিপ্লাই করবেন সে ব্যাপারে এখানে বর্ণনা দেওয়া রয়েছে। চেঞ্জ রিসিপিয়েন্টস অর সাবজেক্টস, আপনি যদি সাবজেক্টস চেঞ্জ করতে চান হ্যাঁ তাহলে কিভাবে করবেন সেভাবে এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে এডিট অ্যান ইমেল সাবজেক্ট নেক্সট টু টাইপ অফ রেসপন্স ক্লিক দ্য ডাউন অ্যারো অ্যান্ড এডিট সাবজেক্ট। হ্যাঁ, আপনি যদি এইখানে রিপ্লাই করেন, আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছেন দ্যাট মিনস এখানে যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি চেঞ্জ করতে চাচ্ছেন তখন আপনি এখানে ড্রপ ডাউন ক্লিক করে এখানে এডিট সাবজেক্ট বলে একটি অপশন রয়েছে, এখন আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন, এখানেই তা বলা রয়েছে। সুতরাং আপনি কিভাবে চেঞ্জ রিসিপিয়েন্টস অর সাবজেক্ট কিভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সেভ অ্যান্ড প্রিন্ট অ্যাটাচমেন্টস, কিভাবে আপনি সেভ করবেন এবং অ্যাটাচমেন্ট প্রিন্ট করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেখুন দেওয়া রয়েছে লার্ন মোর অ্যাবাউট জিমেল অ্যাটাচমেন্টস, আপনি যদি জিমেল অ্যাটাচমেন্ট সম্পর্কে আরও জানতে চান আপনি এখানে ক্লিক করতে পারেন। এইখানে দেখুন জিমেল অ্যাটাচমেন্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। ডাউনলোড অ্যান্ড অ্যাটাচমেন্ট টু ইউর কম্পিউটার, কিভাবে আপনার কম্পিউটারে অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ডাউনলোড টু গুগল ড্রাইভ, ডাউনলোড মানে এখানে সব ডাউনলোড অ্যাটাচমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে। দেন ইমেল উইদাউট অ্যান ইন্টারনেট কানেকশন, আপনার যদি ইন্টারনেট কানেকশন চলে যায় বা না থাকে তখনও আপনি কিভাবে জিমেল সার্ভিস উপভোগ করতে পারবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ইউজ জিমেল অফলাইন টু রিড, রেসপন্ড টু অ্যান্ড সার্চ ইউর ইমেল মেসেজেস হোয়েন ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের সাথে আপনি কানেকশন না থাকলেও কিভাবে আপনি জিমেলের কিছু সার্ভিস উপভোগ করতে পারবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ইমেল উইদাউট অ্যান ইন্টারনেট কানেকশন সে ব্যাপারে এখানে একটি বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, কোথায় কি করতে হবে সেটিংসে গিয়ে সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। টার্ন ইউর ভ্যাকেশন রেসপন্ডার অন অর অফ, ধরুন আপনি 14 দিনের জন্য অফিসের বাইরে যাবেন বা 14 দিনের আপনি একটি ভ্যাকেশন রয়েছে, ঠিক আছে, তখন আপনি একটি ভ্যাকেশন নোট তৈরি করতে পারবেন সেটিংসে গিয়ে। হ্যাঁ, কেউ যদি আপনাকে একটি ইমেল পাঠায় বা আপনার ইনবক্সে কোনো ইমেল আসে তখন অটোমেটিক্যালি একটি ভ্যাকেশন নোট চলে যাবে যে আপনি 14 দিনের জন্য অফিসের বাইরে রয়েছেন এবং কোন তারিখে আপনি ফিরবেন, সে ব্যাপারে আপনি সেরকম একটি ভ্যাকেশন নোট আপনি তৈরি করতে পারবেন। টার্ন ইউর ভ্যাকেশন রেসপন্ডার অন অর অফ, এবং কিভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, সেটিংসে গিয়ে কোথায় কি করতে হবে সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখন সেকশন 1 ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল, এর পরে রয়েছে সেকশন 2 অর্গানাইজ ইউর ইনবক্স, কিভাবে আপনি আপনার ইনবক্সকে অর্গানাইজ করবেন সে ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে দেখুন এখানে সুইচ টু লেভেলস ফ্রম ফোল্ডার্স, হ্যাঁ, তারপরে দেওয়া হচ্ছে ক্রিয়েট লেভেলস, অর্গানাইজ ইনবক্স, দ্যাট মিনস এই যে এখানে যখন আপনি সিলেক্ট করলেন করার পর দেখুন এখানে কতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোরই ব্যবহার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই অপশনগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে আপনি লেভেলস ক্রিয়েট করবেন, ক্রিয়েট লেভেলস, কিভাবে অ্যাপ্লাই লেভেলস করবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। কিভাবে আপনি একটি ফিল্টার্স তৈরি করবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। কিভাবে স্টার ইম্পর্ট্যান্ট ইমেল, হ্যাঁ, ধরুন এই ইমেলটি আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি কিভাবে এখানে স্টার অ্যাড করবেন এবং পরে কিভাবে ফাইন্ড করবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। স্নোজ ইমেল হচ্ছে এই যে স্নোজ, হ্যাঁ, সে কিভাবে হবে সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে।
আর্কাইভ অর ডিলিট ইমেল, কিভাবে আপনি একটি ইমেলকে ডিলিট করতে পারবেন। এই হচ্ছে আর্কাইভ এবং ডিলিট, কিভাবে আর্কাইভে পাঠাতে পারবেন অর ডিলিট করতে পারবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত রয়েছে। সুতরাং এই সেকশনটিতে কিভাবে আপনি আপনার ইনবক্সকে অর্গানাইজ করবেন সেই ব্যাপারে বিস্তারিত দেওয়া রয়েছে। অর্গানাইজ ইনবক্সের পরে হচ্ছে আপনার ফাইন্ড ইমেল, কিভাবে ধরুন আপনার যে জিমেল ইনবক্স রয়েছে সেই ইনবক্সে ধরুন 3000 বা 4000-এর মতো ইমেল রয়েছে। হ্যাঁ, এই ইমেলের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন বা কাঙ্ক্ষিত ইমেলটি খুঁজে পেতে চাচ্ছেন, সেটি কিভাবে সম্ভব সেটা আপনার ফাইন্ড ইমেল এর মাধ্যমে আপনি দেখতে পাবেন। এখানে বলছে সার্চ ইউর ইনবক্স, মানে এখানে সার্চ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি খুঁজে পাবেন বা কাঙ্ক্ষিত ইনফরমেশনটি খুঁজে পাবেন। সার্চ ইউর ইনবক্স, কীভাবে আপনি সার্চ করবেন সেভাবে এখানে দেওয়া রয়েছে। ন্যারো ইউর সার্চ, আপনি কিভাবে আপনার সার্চকে আরও ন্যারো করে ফেলবেন সেভাবে এখানে দেওয়া রয়েছে। কিভাবে আপনার সার্চ হিস্টোরি আপনি ক্লিয়ার করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। লার্ন হাউ টু ডিলিট ইউর অ্যাক্টিভিটি, কিভাবে আপনি আপনার অ্যাক্টিভিটিকে ডিলিট করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। টু লার্ন মোর অ্যাবাউট অ্যাডভান্স সার্চ অপারেটরস ইন জিমেল, হ্যাঁ, এখানে কীভাবে আপনি সার্চ করবেন এই দেখুন, যদি স্পেসিফাই দ্য সেন্ডার, আপনি এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। এক্সাম্পল হচ্ছে আপনি প্রথমে ফর্ম লিখবেন, কোলন দিয়ে তারপর একটি নাম লিখবেন আপনার এক্সাম্পল সার্চ অপারেটর, সার্চ স্পেসিফাই এ রিসিপিয়েন্ট, আপনি টু লিখলেন, তারপর যার যে নামে সার্চ করতে চাচ্ছেন ওই নামটি দিলেন। হ্যাঁ, এখানে আপনার সেই ইনফরমেশনগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। হ্যাঁ, দেওয়া রয়েছে। এটা হচ্ছে সার্চ অপারেটরস ইউ ক্যান ইউজ উইথ জিমেল। দেন আপনি এই হচ্ছে আপনার ফাইন্ড ইমেল, কিভাবে আপনি সার্চ অপারেটরের মাধ্যমে এই সার্চ অপশনের মাধ্যমে কিভাবে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন খুঁজে পেতে পারেন সেই ব্যাপারে এই সেকশন 3-তে দেওয়া রয়েছে। তারপর আমি যাই সেকশন 4, ক্রিয়েট সিগনেচার। আপনি কিভাবে একটি সিগনেচার ক্রিয়েট করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। অটোমেটিক্যালি অ্যাড এ প্রফেশনাল ইমেল সিগনেচার টু ইমেল ইউ সেন্ড। ক্রিয়েট সিগনেচার সেটিংসে গিয়ে কোথায় কিভাবে সিগনেচার তৈরি করতে হবে সেই ব্যাপারে এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই যে হচ্ছে আপনার সেটিংস, হ্যাঁ, এই যে হচ্ছে আপনার সেটিংস, সি অল সেটিংসে ক্লিক করে এখানে আপনি পেয়ে যাবেন কোথায় আপনার সিগনেচার রয়েছে। আপনি সিগনেচার, এই যে সিগনেচার, তারপরে এই যে ক্রিয়েট নিউ সেই ব্যাপারেই এখানে বলে দেওয়া রয়েছে যে সি অল সেটিংস, সিগনেচার, ক্রিয়েট নিউ। হ্যাঁ, সেই ব্যাপারে এখানে বলে দেওয়া রয়েছে। আপনি এখানে কিভাবে করতে হবে সেখানে বলে দেওয়া আছে, আপনি পড়ে নিজে পড়ে কিভাবে একটি সিগনেচার ক্রিয়েট করতে হয় সেটি বের করতে পারবেন। অ্যাড এ সিগনেচার টু অ্যান ইমেল, এডিট এ সিগনেচার, কিভাবে সিগনেচার এডিট করতে হয় সেটি এখানে দেওয়া রয়েছে। কিভাবে একটি সিগনেচার ডিলিট করতে হয় সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সুতরাং সিগনেচার সম্পর্কিত যাবতীয় তথ্য এই ক্রিয়েট সিগনেচারের মধ্যে রয়েছে, এই সেকশনটিতে রয়েছে। সেকশন 5-এ রয়েছে স্টার্ট এ ভিডিও মিটিং অ্যান্ড সেন্ড মেসেজেস। কিভাবে আপনি জিমেলের মধ্যে ভিডিও মিটিংয়ের সার্ভিস উপভোগ করতে পারবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেখুন, স্টার্ট অ্যান্ড জয়েন ভিডিও মিটিংস, আপনি যদি এখানে স্টার্ট মিটিংস ফ্রম জিমেল এটা লেখেন, দেখুন এখানে বলা হয়েছে যে স্টার্ট এ ভিডিও কল এট দ্য বটম লেফট কর্নার আন্ডার মিট ইউ ক্যান ফাইন্ড গুগল মিট। সেই ব্যাপারেই এখানে বলে দেওয়া রয়েছে। জয়েন এ ভিডিও কল, এই যে সেই ব্যাপারে এখানে গুগল মিট কিভাবে আপনি ইউজ করতে পারবেন এবং জিমেলের মধ্যে কিভাবে আপনি ভিডিও কল অ্যাটেন্ড করতে পারবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ইউজ চ্যাট ইন জিমেল, গুগলের মধ্যে যে চ্যাট সার্ভিস রয়েছে সেটা কিভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। এই দেখুন, অ্যাট দ্য টপ রাইট ক্লিক সেটিংস, ভিউ অল সেটিংস, চ্যাট অ্যাট মিট। এখন আপনাকে বলছে এই যে সেটিংসে যাওয়ার পর এখানে এই যে চ্যাট অ্যান্ড মিট রয়েছে, এখানে আপনি গুগল চ্যাট, হ্যাঁ, যদি আপনি ওকে দেন, দেখুন আপনি সেভ চেঞ্জেস দিলে দেখুন আপনার এখানে চ্যাট অপশন চলে আসবে। এই যে চ্যাট, আপনি এখন এখানে আপনি চ্যাট করতে পারবেন। হ্যাঁ, আপনার ইন্ডিভিজুয়াল 1-to-1 আপনি এখানে চ্যাট করতে পারবেন। আমি আবার এই অপশনটি তুলে দিতে চাইলে আমি আবার সেটিংসে গিয়ে চ্যাট অ্যান্ড মিটে ক্লিক করে আবার এই অপশনটি তুলে দিতে পারি। ঠিক আছে, তুলে দিতে পারি। এবং সেই সম্পর্কে এখানে বলা রয়েছে ইউজ চ্যাট ইন জিমেল, কিভাবে আপনি জিমেলে চ্যাট তৈরি করতে পারবেন
বা চ্যাট করতে পারবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। চেঞ্জ ইউর চ্যাট স্ট্যাটাস ইন জিমেল, ধরুন আপনি যখন চ্যাট অপশানে গেলেন, আপনি যদি জিমেলে অ্যাক্টিভ থাকেন তখন অ্যাভেলেবেল দেখাবে, ডু নট ডিস্টার্ব দেখাবে, বা আপনি এই অপশনগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি কি অ্যাভেলেবল না অ্যাভেলেবল না, হ্যাঁ, কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তারপরে সেকশন 6 ইউজ আদার টুলস। ইউজ আদার টুলসে আপনি এখানে দেখুন, ইউজ আদার টুলস, ওপেন ইউর গুগল ক্যালেন্ডার অ্যান্ড ইভেন্টস। আপনি একটি গুগল ক্যালেন্ডারও জিমেলের মধ্যে ইউজ করতে পারবেন, এবং কোথায় রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। দেখুন এই হচ্ছে আপনার গুগল ক্যালেন্ডার, এবং সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। দেখুন টু ডু মোর উইথ ক্যালেন্ডার, সি গেট স্টার্টেড উইথ ক্যালেন্ডার। হ্যাঁ, এখানে গুগল ক্যালেন্ডার সম্পর্কিত পুরোপুরি একটি বর্ণনা দেওয়া রয়েছে। হোয়াট ক্যান ইউ ডু উইথ ক্যালেন্ডার, ক্যালেন্ডার দিয়ে আপনি কি করতে পারবেন সেই ব্যাপারে পুরোপুরি একটি রিপোর্ট এখানে দেওয়া রয়েছে। শিডিউল ইভেন্ট সেকশন 2তে কী রয়েছে, সেকশন 3 ক্রিয়েট রিমাইন্ডার্স ইন ক্যালেন্ডার, সেকশন 4 শেয়ার অ্যান্ড ভিউ ক্যালেন্ডার্স, সেকশন 5 কাস্টমাইজ ইউর ক্যালেন্ডার। পুরো ক্যালেন্ডার সম্পর্কিত একটি রিপোর্ট এখানে তৈরি করে দেওয়া রয়েছে। তারপরে ওপেন নোটস ইন গুগল কিপ। হ্যাঁ, কীভাবে আপনি ওপেন নোটস ইন গুগল কিপ, দ্যাট মিনস আপনি কীভাবে জিমেলের মধ্যে নোট করতে পারবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন লেখা আছে ওপেন গুগল কিপ, অন দ্য রাইট ক্লিক কিপ, অন দ্য রাইট ইজ এ ক্লিক কিপ। এখানে আপনি আপনার জন্য একটি নোট তৈরি করতে পারবেন, এটা আপনার নোটবুক হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবং কিভাবে করবে সে ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি যদি এই সম্পর্কিত আরও বেশি তথ্য জানতে চান তাহলে টু ডু মোর উইথ কিপ, সি গেট স্টার্টেড উইথ কিপ। এই যে কীভাবে মানে কীভাবে আপনি নোট টেকিং করবেন কিপের মাধ্যমে সেই ব্যাপারে একটি বিস্তারিত রিপোর্ট এখানে তৈরি করা রয়েছে। সুতরাং আমরা দেখলাম এই কিপের মাধ্যমে আমরা কিপ নোটস, এখানে আমরা আমাদের নোট লিখতে পারি। এই যে টাইটেল টেক এ নোট, হ্যাঁ, এটা আপনার একটি নোটবুক হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবং সেই ব্যাপারে একটি পরিপূর্ণ একটি রিপোর্ট তৈরি করে দেওয়া রয়েছে কিভাবে আপনি এই নোট, এই ফাংশনটি মানে কিপ, এই টুলসটি ইউজ করতে পারবেন। দেন ওপেন ইউর টু ডু লিস্ট ইন গুগল টাস্ক। গুগল টাস্কের মাধ্যমে টু ডু লিস্ট তৈরি করা যায়। এটা কোথায় রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, অন দ্য রাইট ক্লিক টাস্ক। হ্যাঁ, অন দ্য রাইট ইজ এ ক্লিক টাস্ক। এটা হচ্ছে আপনার টাস্ক, এখানে আপনি টু ডু লিস্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখন এই টাস্ক আপনি কিভাবে ব্যবহার করবেন সেই এখানে দেওয়া রয়েছে। এই যে টু ডু মোর উইথ টাস্ক, আপনি এই টাস্ক সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে এখানে পুরোপুরি একটি লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। এই যে ওপেন টাস্ক, ক্রিয়েট টাস্ক অ্যান্ড লিস্ট, ক্রিয়েট লিস্ট, রিনেম লিস্ট, মানে পুরোপুরি একটি কিভাবে আপনি টাস্কের মাধ্যমে টু ডু লিস্ট তৈরি করতে পারবেন, একটা সম্পূর্ণ একটি রিপোর্ট আপনার জন্য তৈরি করে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে অ্যাড নোটস, ডিউ ডেটস কীভাবে করবেন সব আপনি এখানে দেখতে পারবেন। প্রতিটি ইয়ার আগে এই যে রিমুভ, মার্ক এ টাস্ক কমপ্লিট, হ্যাঁ, টাস্ক কমপ্লিট হলে কীভাবে মার্ক করতে হবে তাও এখানে দেওয়া রয়েছে। দেন হচ্ছে গেট অ্যাডঅনস। হ্যাঁ, কীভাবে আপনি অ্যাডঅনস অ্যাড করবেন, কাস্টমাইজ জিমেল উইথ অ্যাডঅনস, অন দ্য রাইট ক্লিক অ্যাডঅনস প্লাস। হ্যাঁ, এই দেখুন এখানে অ্যাডঅনস রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। আপনি এখানে এই অ্যাডঅনসের মাধ্যমে জিমেলের মধ্যেই আপনি জুম সার্ভিস উপভোগ করতে পারবেন। দেখুন লেখা আছে জুম ফর জিমেল, মানে জিমেলের মধ্যেই আপনি জুমের মাধ্যমে ভিডিও কনফারেন্সে মানে ভিডিও মিটিংসে অ্যাটেন্ড করতে পারবেন। মানে জিমেলের মধ্যেই আপনি জুম সার্ভিসটি ব্যবহার করতে পারবেন, সেটাই বলা হয়েছে। আপনি এটা এখানে অ্যাড অন করে নিতে পারবেন, জুম ফর জিমেল এটা এখানে অ্যাড অন করে নিতে পারবেন। এখানে আরও অনেক সার্ভিস রয়েছে যেটা এই সকল সার্ভিসগুলো আপনি এখানে অ্যাড অন করে নিতে পারবেন, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। গেট অ্যাডঅনস, হ্যাঁ, গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেস, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সুতরাং এই যে হোয়াট ক্যান ইউ ডু উইথ জিমেল, এই যে রিপোর্ট, এই যে সেকশন 1 ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল, সেকশন 2 অর্গানাইজ ইউর ইনবক্স, সেকশন 3 ফাইন্ড ইমেল, সেকশন 4 ক্রিয়েট সিগনেচার্স, সেকশন 5 স্টার্ট এ ভিডিও মিটিং অ্যান্ড সেন্ড মেসেজেস, সেকশন 6 ইউজ আদার টুলস। তো এর মাধ্যমে আমরা একটি পুরোপুরি একটি ট্রেনিং ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছি যা আমাদেরকে জানতে সাহায্য করে হোয়াট ক্যান উই ডু উইথ জিমেল। জিমেল আমাদের জন্য একটি ম্যাটেরিয়াল তৈরি করে রাখছে এখানে। তারপর আমরা দেখি আর কি রয়েছে।
এখন আপনি প্রোডাক্টিভিটি গাইডস কিভাবে আপনার প্রোডাক্টিভিটিকে আরও বাড়ানো যায়, হ্যাঁ, সেই গাইডও এখানে তৈরি করে দেওয়া রয়েছে, প্রোডাক্টিভিটি গাইডস। দেখুন, টপ 10 থিংস টু নো অ্যাবাউট দ্য ইন্টিগ্রেটেড জিমেল এক্সপিরিয়েন্স। জিমেলে কীভাবে আপনার প্রোডাক্টিভিটি আরও বাড়ানো যায় সেটা এখানে কতগুলো টিপস এখানে দেওয়া রয়েছে। টপ 10 থিংস টু নো অ্যাবাউট দ্য ইন্টিগ্রেটেড জিমেল এক্সপিরিয়েন্স। ইউজ মাল্টিপল কমিউনিকেশন চ্যানেলস অল ইন জিমেল। আপনি অনেকগুলো কমিউনিকেশন চ্যানেল এখানে পাবেন। আপনি এখানে মেল করতে পারবেন, চ্যাট করতে পারবেন, গ্রুপ মিটিং করতে পারবেন, রুমস, মানে আপনি যদি কোনো গ্রুপে কাজ করতে হয় তাহলে এই রুম সার্ভিসটি খুব কাজে লাগে। আপনি এখানে ভিডিও কনফারেন্স করতে পারবেন মিটের মাধ্যমে। ইজ এ বেস্ট প্র্যাকটিসেস ফর গ্রুপ কমিউনিকেশন। দেখুন এখানে সব এখানে আপনার দেওয়া রয়েছে, হ্যাঁ। দেখুন ইমেল, আপনি ইমেল করতে পারবেন জিমেলে, তারপরে আপনি চ্যাট করতে পারবেন, ডাইরেক্ট মেসেজ, আপনি টিম প্রজেক্ট এরিয়াস, রুমসের মাধ্যমে কোলাবোরেটিভ অ্যান্ড ডাইনামিক একটি টিম গঠন করতে পারবেন, আপনি ভিডিও কনফারেন্সিং করতে পারবেন মিটের মাধ্যমে। সেটা এখানে বলা হয়েছে যে ইউজ মাল্টিপল কমিউনিকেশন চ্যানেলস অল ইন জিমেল। চ্যাট ওয়ান অন ওয়ান উইথ গ্রুপস অর ইন রুমস, হ্যাঁ, সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে কীভাবে আপনি জিমেলে চ্যাট করতে পারবেন চ্যাটের মাধ্যমে। এই যে রুমস অ্যান্ড গ্রুপ মেসেজেস, সেই ব্যাপারেও এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। তারপরে শিডিউল স্টার্ট অ্যান্ড জয়েন মিটিংস, কীভাবে আপনি শিডিউল করবেন। এই যে গুগল মিট ইন জিমেল কুইক স্টার্ট, গুগল মিট সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে কীভাবে জিমেলে আপনি গুগল মিট ইউজ করতে পারবেন। এই যে এখানে একটি রিপোর্ট দেওয়া আছে, ডাউনলোড গুগল মিট ইন জিমেল কুইক স্টার্ট। এখানে একটি ভিডিও দেওয়া রয়েছে, স্টার্ট এ ভিডিও মিটিং ফ্রম জিমেল, ইনভাইট পার্টিসিপেন্টস, কীভাবে পার্টিসিপেন্টকে ইনভাইট করবেন, জয়েন এ ভিডিও মিটিং ফ্রম জিমেল। এই যে এখানে কোথায় কোন অপশন রয়েছে এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে আপনার ফরওয়ার্ড চ্যাট মেসেজেস টু ইমেল। আপনি যখন আপনি চ্যাট করবেন, চ্যাট শেষ হওয়ার পর আপনি সেই চ্যাটের অংশটুকু, সেই কমিউনিকেশনের অংশটুকু আপনি আবার জিমেলে ফরওয়ার্ড করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটি এখানে দেওয়া রয়েছে। শিডিউল ডকুমেন্টস টু শেয়ার ডকুমেন্টস টু রুমস, হ্যাঁ, আপনি কিভাবে আপনার ডকুমেন্টসগুলো রুমসের মাধ্যমে শেয়ার করতে পারবেন, সার্ভিসের মাধ্যমে শেয়ার করতে পারবেন, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে বিস্তারিত সব দেওয়া রয়েছে। দেখুন কোলাবোরেট অন ডকুমেন্টস অ্যান্ড স্প্রেডশিটস ইন রুম, সকল সার্ভিস এখানে দেওয়া রয়েছে কীভাবে আপনি আপনার ডকুমেন্টগুলো শেয়ার করতে পারবেন। কোলাবোরেট ইন চ্যাট, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ক্রিয়েট শেয়ার টাস্ক লিস্ট ইন রুমস অ্যান্ড অ্যাসাইন টাস্ক, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সার্চ অ্যাক্রস মেল অ্যান্ড চ্যাট, হ্যাঁ, কীভাবে আপনার সার্চ করবেন, দ্যাট মিনস ফাইন্ড ইমেল, কীভাবে আপনার সার্চ করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। গেট অটোমেটেড রিমাইন্ডার্স, কীভাবে আপনাকে অটোমেটেড রিমাইন্ডার্স দেওয়া যায় সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, হ্যাঁ, বিস্তারিত দেওয়া রয়েছে, দেখে নেবেন। কন্ট্রোল অ্যান্ড প্রায়োরিটাইজ নোটিফিকেশন অ্যাক্রস চ্যানেলস, এবং সেই ব্যাপারে এখানে দেখুন কতগুলো অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আপনি জেনে নেবেন। নো হোয়েন পিপল আর আউট অফ অফিস, এটা হচ্ছে আউট অফ অফিস কন্ট্রোলস ক্যালেন্ডার। আর যখন আপনি টার্ন অন ওয়ার্কিং আওয়ার্স, শো হোয়েন ইউ আর আউট অফ দ্য অফিস, সেটি কীভাবে করবেন। সেট ইউর ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি, সেটি কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা যাই ট্রাবল শুট ইস্যুস উইথ ইন্টিগ্রেটেড জিমেল। যে ট্রাবল শুট ইস্যুস যেগুলো থাকে জিমেলের সাথে, সেই ব্যাপারে এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো এই ইনফরমেশনগুলো দেখে নেবেন। দেন রয়েছে সেট অফ মেল ডেলিগেশন, আপনি যদি ডেলিগেট অ্যান্ড কোলাবোরেট অন ইমেল, হ্যাঁ, সেগুলো কীভাবে করবেন। ডিফারেন্স বিটুইন দিস অ্যাকাউন্টসেস অর ইনবক্সেস অ্যান্ড কোলাবোরেটিভ ইনবক্সেস, সেগুলো কীভাবে করবেন। ডেলিগেশন সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে। চুজ ইউর ইনবক্স টাইপ, এখন আপনি যদি আপনার ইনবক্স টাইপটি, এই যে এখানে দেওয়া আছে, হোয়াট কাইন্ড অফ ইনবক্স ডু ইউ ওয়ান্ট, সেট আপ ইউর ডিফল্ট ইনবক্স, সেট আপ এ প্রায়োরিটি ইনবক্স, সেট আপ এ ট্যাপড ইনবক্স অর সেট আপ এ মাল্টিপল ইনবক্স। আপনি আপনার ইনবক্সকে এখানে সেটিংসের মাধ্যমে অর্গানাইজ করতে পারবেন। দেখুন এখানে ডিফল্ট, ইম্পর্টেন্ট ফার্স্ট, আনরিড, শেয়ার্ড স্টার্টেড ফার্স্ট, হ্যাঁ, প্রায়োরিটি ইনবক্স, মাল্টিপল ইনবক্স রয়েছে। তো আপনার এখানে এসে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, সেটা এখানে বলা হয়েছে। হোয়াট কাইন্ড অফ ইনবক্স ডু ইউ ওয়ান্ট টু ইউজ, সেট আপ এ ডিফল্ট ইনবক্স, সেট আপ এ প্রায়োরিটি ইনবক্স,
সেট আপ এ ট্যাপড ইনবক্স আর সেট আপ এ মাল্টিপল ইনবক্স। আপনি চুজ ইউর ইনবক্স টাইপস, কীভাবে আপনার ইনবক্স টাইপকে আপনি সুন্দর করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, এবং কোন অপশনটি আপনি সিলেক্ট করবেন আপনি ইচ্ছে করলে ওই সেটিংসে গিয়ে আপনি এটা করতে পারবেন, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। 10 গুগল ওয়ার্ক স্পেস টিপস টু অপটিমাইজ ইউর ইনবক্স। হ্যাঁ, আপনি আপনার ইনবক্সকে আরও কীভাবে অপটিমাইজ করতে পারবেন সেই ব্যাপারে 10টি টিপস এখানে দেওয়া রয়েছে। কিপ ইউর ইনবক্স ক্লিন উইথ অটোমেটেড লেভেলস অ্যান্ড ফিল্টার্স। এবং সেটা কীভাবে করবেন, এই যে অটোমেটিক্যালি লেভেল অ্যান্ড শর্ট মেসেজেস কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ক্রিয়েট এ লেভেল, ক্রিয়েট এ ফিল্টার অ্যান্ড অটোমেটিক্যালি লেভেল ইমেল, সেগুলো কীভাবে করবেন, আর্কাইভ ইমেল কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আনডু সেন্ড মেসেজ, হ্যাঁ, কীভাবে আপনি একটি ইমেল সেন্ড করার পরও কীভাবে আনডু করতে পারবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। এটা এখানে রয়েছে, এই যে এখানে লেখা আছে এই যে সেটিংসে গিয়ে সি অল সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে আনডু সেন্ড বলে কথা রয়েছে। সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড, আপনি এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত অপশন রয়েছে কীভাবে আপনি একটি ইমেল সেন্ড করার পরেও কীভাবে আনডু করতে পারবেন। আনডু সেন্ডিং ইউর মেল, এবং কীভাবে করা যায় সেটা এখানে দেওয়া রয়েছে। ফোকাস অন ইম্পর্ট্যান্ট ইমেল ফার্স্ট, আপনি আপনার যে ইমেলগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট সেই ইমেলগুলো আপনাকে প্রথমে দেখার জন্য একটি পরামর্শ দেওয়া রয়েছে। ফোকাস অন ইম্পর্ট্যান্ট ইমেল ফার্স্ট, আপনি এখানে দিলে সেগুলো কীভাবে করবেন। সেট আপ ডিফল্ট ইনবক্স, সি ইম্পর্ট্যান্ট আনরিড অর স্টোরেড ইমেল ফার্স্ট, হ্যাঁ, অর্গানাইজ ইউর ইমেল, হ্যাঁ, সেগুলো কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। কিপ ট্র্যাক অফ ইম্পর্ট্যান্ট টাস্ক উইথ এ টু ডু লিস্ট, টাস্কের মাধ্যমে কীভাবে আপনি টু ডু লিস্ট তৈরি করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সেভ টাইম ইউজিং প্রি রিটেন রিপ্লাইস, হ্যাঁ, আপনি এখানে ধরুন আপনার যদি সেম মেসেজেই অনেকজনকে পাঠাতে হয় তখন আপনি একটি ইমেল টেমপ্লেটস তৈরি করতে পারবেন যেন আপনাকে বারবার লিখতে না হয়, সেম জিনিস যেন আপনাকে বারবার লিখতে না হয়, সেজন্য আপনি একটি ইমেল টেমপ্লেটস তৈরি করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। দেখুন তারপরে রয়েছে ইজিলি সুইচ বিটুইন মাল্টিপল সিগনেচার্স, যখন আপনি আপনার জিমেলে মাল্টিপল সিগনেচার তৈরি করতে চান এবং সেটি কিভাবে করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। মিউট ইরেলিভেন্ট ইমেল কনভারসেশনস, যে সকল কনভারসেশনস ইমেল আপনার জন্য জরুরি না, গুরুত্বপূর্ণ না, সেগুলো আপনি মিউট করে রাখতে পারেন। মিউট ইমেল কনভারসেশনস, দেখুন কিভাবে আপনি মিউট করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সেভ টাইম ইউজিং কিবোর্ড শর্টকাটস, এখানে জিমেলের মধ্যে আপনি যে কিবোর্ড শর্টকাটসের মাধ্যমে কিবোর্ড শর্টকাট কীভাবে করবেন, এই যে কম্পোজ মানে হচ্ছে সি, কীভাবে এই শর্টকাটের মাধ্যমে আপনি আপনার সময়কে আরও বাঁচিয়ে নিতে পারেন, এখানে জিমেল কিবোর্ড শর্টকাটস দেওয়া রয়েছে। ফাইন্ড আউট হোয়েন সামওয়ান রিডস অ্যান ইমেল ইউ সেন্ড, হ্যাঁ, আমাদের অনেক সময় দরকার হয় নো হোয়েন এ রিসিপিয়েন্ট রিডস ইউর ইমেল, আমার ইমেলটি পড়েছে কিনা সেটা আমার অনেক সময় জানার প্রয়োজন হয়। সেটা আমরা কিভাবে জানবো, কেউ যখন আমার ইমেলটি পড়বে সাথে সাথে আমি বুঝতে পারবো আমার ইমেলটি পড়েছে, সেটি কিভাবে সম্ভব সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। নো হোয়েন এ রিসিপিয়েন্ট রিডস ইউর ইমেল। তারপর হচ্ছে ইউজ ডিফারেন্ট টাস্ক স্পেসিফিক ইমেল অ্যাড্রেস উইদাউট ক্রিয়েটিং নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে কিভাবে করা সম্ভব, এই যে ক্রিয়েট টাস্ক স্পেসিফিক ইমেল অ্যাড্রেসেস কীভাবে করা সম্ভব সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। দেন হচ্ছে 10 গুগল ওয়ার্ক স্পেস টিপস টু ইমপ্রুভ কমিউনিকেশনস, ইউজ স্মার্টার সাবজেক্টস ইন ইউর ইমেল, আপনাকে একটি স্মার্টার সাবজেক্ট তৈরি করতে হবে, কিভাবে সেটা করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। স্নুজ ইমেল টু রেসপন্ড ইট লেটার, যেই ইমেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ না সেটি আপনি স্নুজ করে রাখবেন এবং তা পরবর্তীতে আপনি রিপ্লাই দিবেন। ম্যানেজ মাল্টিপল সিগনেচার্স, হাইড ইরেলিভেন্ট ইমেল কনভারসেশনস, দ্যাট মিনস মিউট কীভাবে করবেন। ডিসকাস ওভার ভিডিওস অর চ্যাট অর ইমেল, এখানে গুগল মিট সার্ভিস সম্পর্কে বলা হয়েছে, গুগল মিট সার্ভিস আপনি দেখে নেবেন। এখানে গুগল চ্যাট সম্পর্কে বলা হয়েছে, গুগল চ্যাট সার্ভিসটি আপনি দেখে নেবেন। শেয়ার অ্যান্ড কোলাবোরেট ইউজিং চ্যাট, গুগল চ্যাট এর কথা বলা হয়েছে। শিডিউল এ মিটিং উইথ ইমেল রিসিপিয়েন্টস রাইট ফ্রম ইউর ইনবক্স, আপনি এখানে ক্রিয়েট ইভেন্টস রাইট ফ্রম ইউর ইনবক্স, আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন আপনার ইনবক্স থেকে। ইজিলি আনডু সেন্ড মেসেজ, আপনি আনডু করতে পারবেন কীভাবে সেটা দেখাচ্ছে এখানে। অ্যাটাচ ডিসকাশন আইটেমস টু ইমেল, কীভাবে আপনি সেন্ড অ্যান্ড সেভ লার্জ অ্যাটাচমেন্টস ইন ড্রাইভ, সাধারণত জিমেলে 25 মেগাবাইটের বেশি পাঠানো যায় না, কিন্তু আপনি জিমেল ড্রাইভের মাধ্যমে
আপনি এক লার্জ ফাইল কীভাবে অ্যাটাচ করতে পারবেন সেটি এখানে দেখাচ্ছে। সেভ লার্জ অ্যাটাচমেন্টস ইন ড্রাইভ, ইনসার্ট ড্রাইভ ফাইলস ইন ইউর জিমেল মেসেজেস, সেটি কীভাবে করবেন, ড্রাইভের মাধ্যমে কীভাবে আপনি 25 মেগাবাইটেরও বেশি পাঠাতে পারবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। সেভ টাইম মেসেজেস লার্জ গ্রুপস ইউজিং ওয়ান ইমেল অ্যাড্রেস, কীভাবে শেয়ার ফাইলস অ্যান্ড আদার কন্টেন্ট উইথ এ গ্রুপ, কীভাবে আপনি সেটি করতে পারবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেন এখানে গেট স্টার্ট 10 গুগল ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে প্ল্যান অ্যান্ড হোল্ড মিটিংস ফ্রম এনিওয়ার, আপনি যে কোনো জায়গার থেকে আপনি প্ল্যান করতে পারবেন এবং হোল্ড মিটিংস করতে পারবেন, হ্যাঁ সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। গেট স্টার্টেড উইথ টাস্ক, মানে টাস্ক সম্পর্কিত এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, কীভাবে আপনার টাস্ক টুলসটি পরিপূর্ণভাবে ইউজ করবেন, এবং এখানে গুগল জিমেলের শর্টকাটসগুলো দেওয়া রয়েছে। এখন গুগল ওয়ার্ক স্পেস সলিউশনস গ্যালারি, এটা হচ্ছে গুগল ওয়ার্ক স্পেস সলিউশনস গ্যালারি। এই যে দেখুন এখানে সেন্ড পার্সোনালাইজড অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট টু এমপ্লয়িজ, automatically customize an existing Google Slide certificate template with employee data in Google Sheets and share them using Gmail, জিমেলের মাধ্যমে কীভাবে আপনি অটোমেটিক্যালি সেন্ড করতে পারবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে চিট শিটস বলে একটি কথা রয়েছে, এখানে দেখুন জিমেল চিট শিট, হ্যাঁ জিমেল চিট শিট এখানে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে পরিপূর্ণ দেখানো রয়েছে। এই দেখুন ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল, অর্গানাইজ ইউর ইনবক্স and start and join video meetings right from Gmail. Click compose to create a new email message. দেখুন এখানে এই যে টু হচ্ছে আপনার রিসিপিয়েন্ট, সাবজেক্ট হচ্ছে আপনার সাবজেক্ট, এই যে এটা হচ্ছে চেঞ্জ ফ্রন্ট স্টাইল, এখানে আপনি ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন সেটি এখানে বলা হয়েছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এই যে হচ্ছে এগুলো, এই হচ্ছে ফ্রন্ট স্টাইল, এখানে আপনি ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ সেখানে বলা হয়েছে এই যে এতটুকু হচ্ছে যে চেঞ্জ ফ্রন্ট স্টাইল, চেঞ্জ টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে এই জায়গাটুকু হচ্ছে আপনার টেক্সট অ্যালাইনমেন্টের জন্য, সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। অ্যাড অ্যাটাচমেন্টস, লিঙ্কস, ইমোজিস, ড্রাইভ ফাইলস অর ইমেজেস, হ্যাঁ এখানে এই যে এতটুকু জায়গা আপনি অ্যাটাচমেন্ট, লিঙ্ক, ইমোজিস, ড্রাইভ এগুলো রয়েছে, এটা সেখানে দেখাচ্ছে। মোর অপশনস, ডিলেট ড্রাফট, এখানে এই যে মোর অপশনস রয়েছে, এখানে মোর অপশনস রয়েছে, এখানে আপনি ড্রাফট ডিলিট করতে পারবেন সেই ব্যাপারে এখানে বলে দেওয়া রয়েছে। এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হয়েছে ক্লিক কম্পোজ টু ক্রিয়েট এ নিউ ইমেল মেসেজ, কোথায় কী করতে হবে সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছে। ক্লিক এ মেসেজ ইন ইউর ইনবক্স টু রিড ইট অ্যান্ড সেন্ড রিপ্লাই, এই যে যখন আপনি রিপ্লাইতে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন এটা দেখাচ্ছে, এই যে আপনি ইচ্ছা করলে এটা নতুন কোনো উইন্ডো ওপেন করতে পারবেন, হ্যাঁ এই যে রিপ্লাই ফরওয়ার্ড, হ্যাঁ কোথায় কী রয়েছে রিপ্লাই ফরওয়ার্ড এটা দেখাচ্ছে, দেন রিপ্লাই টু ইমেল, হ্যাঁ এগুলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে দেখাচ্ছে। দেন অর্গানাইজ ইউর ইনবক্স, এই যে দেখুন এই যে কোন লেভেলের নাম কি সেটা কিভাবে কি করতে হয় এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছে, এই যে এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে এখানে দেখাচ্ছে। দেন স্টার্ট অ্যান্ড জয়েন ভিডিও মিটিং, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আপনি এখানে যখন জিমেল ইন্টিগ্রেটেড জিমেল এক্সপিরিয়েন্স চিট শিটস, এই দেখুন আপনি ইমেলের মধ্যেই যে আপনি মেল সার্ভিস উপভোগ করবেন, চ্যাট সার্ভিস উপভোগ করবেন, রুম সার্ভিস উপভোগ করবেন, মিট সার্ভিস, ভিডিও কনফারেন্স সার্ভিস উপভোগ করবেন সেই ব্যাপারে এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আকারে দেখানো রয়েছে। এই যে এখানে দেখুন চ্যাটের কোথায় কী রয়েছে, চ্যাট ফাংশনটির কোথায় কী রয়েছে সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। দেখুন এখানে রুমস ফাংশনের কোথায় কী রয়েছে সেই ব্যাপারে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। এই যে মিট, হ্যাঁ এখানে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। গুগল মিট, হ্যাঁ গুগল মিট ইন জিমেল কুইক স্টার্ট, এই যে গুগল মিট সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এবং কোথায় কী রয়েছে সেখানে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। তারপর আমি ক্লিক করছি টিপসে, হ্যাঁ টিপসে, এখানে দেখুন এখানে টিপসে যখন ক্লিক করি দেখুন এখানে লেভেল 1 বিগিনার, লেভেল 2 ইন্টারমিডিয়েট, লেভেল 3 অ্যাডভান্স, এই 3টি লেভেল তৈরি করে আপনাকে অনেকগুলো টিপস দেওয়া রয়েছে। লেভেল 1 বিগিনার লেভেলে আপনাকে কিছু টিপস দেওয়া হয়েছে, সেই টিপসগুলো হচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার টু ইউর ইমেল, আপনাকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য একটি পরামর্শ দেওয়া হয়েছে, যে একটি টিপস দেওয়া রয়েছে যে এখানে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাকে বলা হয়েছে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড থিম টু ইনবক্স, আপনি যদি চান আপনি একটি ব্যাকগ্রাউন্ড থিম আপনি আপনার ইনবক্সে দিতে পারবেন, সেটি কিভাবে দিতে পারবেন সেটি এখানে বলা হয়েছে।
অ্যাট দ্য টপ রাইট ক্লিক সেটিং, গো টু থিম অ্যান্ড সিলেক্ট এ থিম। আমি অ্যাট দ্য টপ রাইট সিলেক্ট সেটিং, গো টু থিম, ধরুন আমার এটি পছন্দ হয়েছে, আমি এটাই দিলাম। হ্যাঁ, এটা আমার থিম হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড থিম তৈরি করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ক্রিয়েট ইভেন্টস, হ্যাঁ, ক্রিয়েট ইভেন্টস রাইট ফ্রম ইউর ইনবক্স, ইনবক্সের মধ্যে কীভাবে আপনি ইভেন্ট তৈরি করবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। গেট ইউর ডেলি এজেন্ডা ইন ইউর ইনবক্স, কীভাবে তৈরি করবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। আনডু সেন্ডিং ইউর ইমেল, কীভাবে করবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। ক্রিয়েট ইমেল টেমপ্লেটস, কীভাবে একটি ইমেল টেমপ্লেটস তৈরি করা যায় যেন একই মেসেজ বারবার না লিখতে হয় সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। হাইলাইট অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইমেল মেসেজ, আপনি কীভাবে একটি ইম্পর্ট্যান্ট মেসেজ হাইলাইট করবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। মিউট ইমেল কনভারসেশনস, কীভাবে কনভারসেশন মিউট করতে হয় সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সেন্ড অ্যান্ড সেভ লার্জ অ্যাটাচমেন্টস, কীভাবে লার্জ অ্যাটাচমেন্টস ফাইল সেন্ড করতে হয় সে ব্যাপারে এখানে টিপস দেওয়া রয়েছে। অটোমেটিক্যালি অ্যাড ইভেন্টস ফ্রম জিমেল, এখানে সে ব্যাপারে দেওয়া রয়েছে। শিডিউল ইমেল টু সেন্ড লেটার, আপনি ধরুন আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। হ্যাঁ, আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, আপনার এখানে দিন কিন্তু ওনার এখানে রাত, তো আপনি কিভাবে মিটিং আপনার কিভাবে শিডিউল করতে পারেন, ধরুন আপনি এমন ওনার টাইম অনুযায়ী আপনি ইমেল শিডিউল করে রাখতে পারবেন, ওই টাইমেই ইমেলটি ওনার ইনবক্সে যাবে। তো শিডিউল ইমেল টু সেন্ড লেটার, কীভাবে একটি ইমেল শিডিউল করা যায় আপনার ক্লায়েন্টের স্পেসিফিক টাইম অনুযায়ী সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার ইন জিমেল, কীভাবে আপনি স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করবেন জিমেলের মধ্যে সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সি নিউ মেসেজেস অ্যাট দ্য টপ অফ দ্য থ্রেড, কীভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সি ইফ সামওয়ান ইমিডিয়েটলি অ্যাভেলেবল, হ্যাঁ, সামওয়ান ইমিডিয়েটলি অ্যাভেলেবল কীভাবে সেটি এখানে দেওয়া রয়েছে। মাল্টিটাস্ক উইথ রুমস, হ্যাঁ, কীভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। গেট মোর স্পেসেস অর লেভেলস, লেভেলের মাধ্যমে কীভাবে আপনার মোর স্পেস তৈরি করতে পারেন। লেভেল 2, এখানে লেভেল 2 ইন্টারমিডিয়েটের কতগুলো টিপস দেওয়া রয়েছে। লেভেল 1, লেভেল 1-এর পরে এখানে ইন্টারমিডিয়েট লেভেলে কতগুলো টিপস দেওয়া রয়েছে। গেট নোটিফিকেশন ফর নিউ ইমেল, কীভাবে নতুন ইমেলের নোটিফিকেশন পাবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ইউজ রিডিং প্যান ইন জিমেল, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সেন্ড ইমেল অ্যান্ড শিডিউল মিটিংস ফর এ গ্রুপ, কীভাবে শিডিউল করতে পারবেন গ্রুপের জন্য সেই ব্যাপারে একটি শিডিউল সেন্ড ইমেল অ্যান্ড শিডিউল মিটিংস ফর এ গ্রুপ। ক্রিয়েট টাস্ক স্পেসিফিক ইমেল অ্যাড্রেস, সেটা আমরা দেখেছি। রিপ্লাই ইনলাইন টু জিমেল, সেটা কীভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। কীভাবে আপনি ইমেলকে স্নুজ করতে পারবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। কীভাবে ফরওয়ার্ড অ্যান্ড ইমেল অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। অ্যাড এ জিমেল অ্যাপ উইজেট, সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। পিন ইম্পর্টেন্ট রুমস ফর ডাইরেক্ট মেসেজ, সেটা কীভাবে করবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। সেন্ড চ্যাট মেসেজেস ইন ইউর ইনবক্স, আপনার ইনবক্সে কীভাবে চ্যাট মেসেজেস আসবে সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে লেভেল 3, অ্যাডভান্স লেভেলে আপনাকে কিছু টিপস দেওয়া রয়েছে। নো হোয়েন এ রিসিপিয়েন্ট রিডস ইউর ইমেল, আপনার রিসিপিয়েন্ট যখন আপনার ইমেলটি পড়বে এবং সেটার একটি আপনার যার কাছে আপনি ইমেল পাঠিয়েছেন উনি যখনই আপনার ইমেল অ্যাড্রেসটি পড়বে বা ক্লিক করবে তখনই আপনি বুঝতে পারবেন যে উনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেখেছে। সেটা কীভাবে সম্ভব? নো হোয়েন এ রিসিপিয়েন্ট রিডস ইউর ইমেল, সে ব্যাপারে একটি বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া রয়েছে। লেভেল অ্যান্ড শর্ট মেসেজেস উইথ ফিল্টার্স, কীভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ফিল্টার ক্যালেন্ডার রেসপন্সেস ফ্রম জিমেল, কীভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। অটোমেট রেসপন্স টু কমন মেসেজেস, কীভাবে অটোমেট রেসপন্স করতে পারেন টেমপ্লেটসের মাধ্যমে সেভাবে এখানে দেওয়া রয়েছে। টাইপ ইমেল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, গুগল ইনপুট টুলসের মাধ্যমে কীভাবে আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনি আপনার ইমেল টাইপ করতে পারেন। আপনি যদি বাংলা চান বাংলা করতে পারবেন, আরবিকে চাইলে আরবিকে করতে পারবেন। হ্যান্ড রাইটিং ইনপুটও আছে এখানে, কীভাবে করতে পারবেন সেভাবে দেওয়া রয়েছে। অ্যানাবল ইনপুট টুলস, হ্যাঁ, সেটা কীভাবে করবেন। টাইপ ইমেল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, গুগল ইনপুট টুলসের মাধ্যমে কীভাবে করা যায় সে ব্যাপারে এখানে লেখা রয়েছে। মেক জিমেল ইউর ডিফারেন্ট ইমেল প্রোগ্রাম, তারপর হচ্ছে সাইন ইন মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাট ওয়ান্স, কীভাবে মাল্টিপল অ্যাকাউন্টস অ্যাট ওয়ান্স, সাইন ইন টু মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাট ওয়ান্স, মাল্টিপল অ্যাকাউন্টস একসাথে কীভাবে সাইন ইন করা যায় সেভাবে এখানে দেওয়া রয়েছে। এটা আমাদের অনেক সময় দরকার পড়ে, কীভাবে মাল্টিপল অ্যাকাউন্টস একসাথেই সাইন ইন করা যাবে কীভাবে সেটা এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে সেন্ড ইমেল ফ্রম মাল্টিপল অ্যাড্রেসেস, মাল্টিপল অ্যাড্রেসে কীভাবে ইমেল সেন্ড করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ডু মোর উইথ অ্যাডন্স অ্যান্ড স্ক্রিপ্ট, সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেন হচ্ছে ক্রিয়েট প্রফেশনাল লুকিং নিউজ লেটার্স, কীভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। প্রোটেক্ট মেসেজেস উইথ কনফিডেন্সিয়াল মুড, আপনি যখন আপনি ধরুন একটি ইমেল সেন্ড করেছেন, হ্যাঁ, এখন আপনি ধরুন ওই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে কোনো এজেন্সির,
এখন ওই এজেন্সির ওই একটি ইমেল 4-5 জন ইউজ করে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার ইমেলটি ওই 4-5 জনের মধ্যে একজন স্পেসিফিক ব্যক্তি দেখবে। তো আপনি আপনার প্রোটেক্ট মেসেজ উইথ কনফিডেন্সিয়াল মোড, এই কনফিডেন্সিয়াল মোড তৈরি করলে আপনি এখানে SMS পাসকোড আছে, হ্যাঁ, আপনি একটি পাসকোড তৈরি করবেন, তার মোবাইলে টেক্সটের মাধ্যমে ওই SMS যাবে, টেক্সট মেসেজের মাধ্যমে ওই SMS যাবে, একটি কোড দিবে, ওই কোড উনি দিলেই ওই মেসেজটি উনি পড়তে পারবে, আদারওয়াইজ উনি পড়তে পারবে না। সেটা আপনি কীভাবে করবেন? প্রোটেক্ট মেসেজেস উইথ কনফিডেন্সিয়াল মোড ইজ এ ইউজ কনফিডেন্সিয়াল মোড টু সেন্ড মেসেজেস অ্যান্ড অ্যাটাচমেন্ট ইজ এ SMS পাসকোড, এন্টার দ্য রিসিভেন্ট ফোন নাম্বার, এই পাসকোড উইল বি সেন্ড বাই টেক্সট মেসেজ। হ্যাঁ, এই পাসকোডের মাধ্যমে উনি ওই মেসেজটি দেখতে পারবেন, দ্যাট মিনস মেলটি দেখতে পারবে। ওপেন অ্যান্ড ইমেল সেন্ড উইথ কনফিডেন্সিয়াল মোড। হ্যাঁ, তো সুতরাং আপনি কনফিডেন্সিয়াল মোডের মাধ্যমে আপনি যার কাছে যিনি ইমেল দেখতে চাচ্ছেন ওনার মোবাইলে একটি মেসেজ যাবে, SMS পাসকোড, এবং ওই পাসকোডের মাধ্যমে উনি ওই মেসেজটি ইমেলটি দেখতে পারবে। এটা হচ্ছে কনফিডেন্সিয়াল মোড। এর মাধ্যমে আপনি আপনার মেসেজটিকে প্রোটেক্ট করে ফেললেন। প্রোটেক্ট অ্যাগেনিস্ট ওয়েবসাইট লিঙ্কস ইন জিমেল কীভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে ইউজ জিমেল, হ্যাঁ, টু সেন্ড এখানে দেওয়া রয়েছে। গেট ইমেল ফ্রম অ্যানাদার ইমেল প্ল্যাটফর্ম, গেট ইমেল ফ্রম অ্যানাদার ইমেল অ্যাপ থেকে কীভাবে আপনি ইমেল পাবেন সেটা এখানে দেওয়া রয়েছে। ডেলিগেট ইমেল টু সাপোর্ট স্টাফ কীভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সুতরাং এখানে লেভেল 1 বিগিনারে আপনার কতগুলো টিপস দেওয়া রয়েছে, 16টি টিপস রয়েছে। লেভেল 2তে আপনার 10টি টিপস রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে। লেভেল 3 অ্যাডভান্স লেভেলে আপনার জন্য 15টি টিপস রয়েছে। আপনি এই টিপসগুলো দেখে নেবেন, দেখে নিলে আপনার নলেজ মাস্টার লেভেলে চলে যাবে আমি মনে করি। তারপরে আপনি যদি যান, তারপরে আমার এখানে জিমেল বেসিক্স শেষ হয়েছে, সিট শেষ হয়েছে, প্রোডাক্টিভিটি গাইড শেষ হয়েছে, টিপস শেষ হয়েছে। তারপরে আপনি যদি দেখেন মাইগ্রেট ওল্ড ইমেল, ধরুন আপনি আগে যদি মাইক্রোসফট আউটলুক ইউজ করতেন, আপনি আগে মাইক্রোসফট আউটলুকের ইউজার, কিন্তু এখন আপনি জিমেল অ্যাকাউন্টে আসতে চাচ্ছেন। এখন আপনার আগে যে মাইক্রোসফট আউটলুকে যে মেইল, কন্ট্রাক্টস অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্টস রয়েছে সেটা কিভাবে জিমেলে মাইগ্রেট করা যায় সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। দেখুন, মাইক্রোসফট আউটলুক সুইচিং টু জিমেল ফ্রম মাইক্রোসফট আউটলুক, এবং এখানে গেলে আপনি এখানে দিলে এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই দেখুন, টেবিল অফ কন্টেন্টসের মধ্যে একটি রিপোর্টও তৈরি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই দেখুন এখানে মাইগ্রেট ওল্ড ইমেল, আপনি মাইক্রোসফট কীভাবে থেকে আসবেন, আপনি কিভাবে ট্রান্সফার করবেন, সেভাবে কিভাবে মাইগ্রেট করবেন ওল্ড ইমেল টু আপনার কারেন্ট জিমেল, সে ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই হচ্ছে আপনার ট্রেনিংয়ের পার্ট। ঠিক আছে, এখন আপনি তো এগুলো পড়ার পরে আপনার জিমেল সম্পর্কে আপনার ভালো নলেজ হয়েছে। নলেজ হওয়ার পর কি হলো? আপনি তো এটাকে দেখতে হবে আসলেই আপনি শিখেছেন কিনা। তো একটি টেস্টের প্রয়োজন রয়েছে। এই ট্রেনিংয়ের মধ্যেই জিমেল আপনাকে একটি কুইজের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আপনি আপনার নলেজকে টেস্ট করতে পারবেন। হ্যাঁ, আমি আবার এখানে সাপোর্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ট্রেনিংয়ে ক্লিক করলাম। দেখুন এখানে টেস্ট ইউর জিমেল নলেজ, আপনার জিমেল নলেজকে এখানে আপনি টেস্ট করতে পারবেন। এজ এ বিগিনার ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল। হ্যাঁ, এখানে দেখুন একটি কুইজের ব্যবস্থা রেখেছে। দ্য বাটন ইউ ক্লিক টু স্টার্ট অ্যান ইমেল, আপনার যখন একটি ইমেল করতে যাব তখন আমাদের কম্পোজ বাটনটি ক্লিক করতে হবে। ঠিক আছে, এভাবে কতগুলো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আপনি শেষ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে আনসার আসবে, আনসার দেখলে আপনি দেখবেন আপনি কত পেয়েছেন এবং আপনার ভুল কোথায়, এবং আপনার নলেজের গভীরতা আপনি যাচাই করতে পারবেন নিজেই। দেখুন এখানে আবার ইন্টারমিডিয়েট লেভেলেও কুইজ রয়েছে। জিমেল ইন্টারমিডিয়েট কুইজ, ওয়ার্ক উইথ জিমেল। এই কুইজগুলো, এই কুইজের আনসার দিয়ে, কোশ্চেনের আনসার দিয়ে আপনি সাথে সাবমিট দিয়ে আপনি আপনার আনসার পেয়ে যাবেন এবং আপনার নলেজের গভীরতা আপনি যাচাই করতে পারবেন। অ্যাডভান্স অর্গানাইজ ইমেল, হ্যাঁ, জিমেল অ্যাডভান্সড কুইজ, অর্গানাইজ ইমেল, এই সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে অ্যাডভান্স লেভেলে অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে। অ্যাডভান্স এই কোশ্চেনগুলো আপনি আনসার দিয়ে আপনি আপনার নলেজের গভীরতা যাচাই করে রাখতে পারবেন। তারপর সাবমিট দিয়ে কত পেয়েছেন আপনি দেখবেন, তারপর আপনার নলেজের গভীরতা যাচাই করে ওই অনুযায়ী আপনি স্টেপ গ্রহণ করবেন। সুতরাং টেস্ট ইউর জিমেল নলেজ, এখানে 3টি কুইজের ব্যবস্থা জিমেল আপনার জন্য রেখেছে। এই ট্রেনিং শেষ হওয়ার পর, হ্যাঁ, এই সাপোর্টে ধরুন আপনার ট্রেনিং শেষ হয়েছে, এখন আপনি মাঝে মাঝে তো নানান ধরনের কোশ্চেন অ্যারাইজ হয়, সেটা আপনি কীভাবে পাবেন, সেই কোশ্চেনের আনসারগুলো কীভাবে পাবেন, সেটি আপনি হেল্পের মাধ্যমে পাবেন। দেখুন সাপোর্টের মধ্যে ট্রেনিং দেওয়ার পরেও আপনাকে হেল্পেরও ব্যবস্থা রেখেছে।
আপনার যখন কোনো কোশ্চেন অ্যারাইজ হবে, আপনি কোথাও কোনো জায়গায় পাচ্ছেন না আপনার স্পেসিফিক কোশ্চেন, সেটা আপনি হেল্পের মাধ্যমে আপনি করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব সেটা আমি দেখাচ্ছি। এই যে হেল্প, এখানে পপুলার হেল্প রিসোর্সেস, এখানে কিছু জনপ্রিয় কোশ্চেন রয়েছে, আপনি এখানে ব্রাউজ অল আর্টিকেলস দেন। দেখুন এখানে লেখা আছে হাউ ক্যান উই হেল্প ইউ, আমরা কিভাবে তোমাকে হেল্প করতে পারি। আপনি বললেন ধরেন আপনি টু সিসি এবং বিসিসি সম্পর্কে জানতে চাচ্ছেন। 2cc মানে হচ্ছে কার্বন কপি, বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, এই সম্পর্কে জানতে চাচ্ছেন। দেখুন এই সম্পর্কে অনেক ইউজার্স নানানভাবে উত্তর দিয়েছে। দেখুন 2cc, হ্যাঁ, কীভাবে আমি করতে পারি, আই এম নিউ ইন ইমেল, ক্যান সামওয়ান টেল মি হাউ টু অ্যাড সিসি অ্যান্ড বিসিসি। দেখুন এখন একজনে এখানে রেসপন্স দিয়েছে, হ্যাঁ, দেখুন একজনে বলছে এখানে তুমি ক্লিক করো, এই লিঙ্কটিতে ক্লিক করো, হয়তো তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে। দেখুন আরেকজন এখানে আনসার দিয়েছে, দেখুন, হ্যাঁ, ব্লগস, এখানে একজনে ব্লগ দিয়েছে, এখানে জিমেল সম্পর্কিত বিস্তারিত দিয়েছে। মানে কোনো ইউজার এখানে আপনাকে বলে দিয়েছে। হ্যাঁ, তো আপনি যখনই এখানে আপনি কোনো টপিক লিখবেন, হ্যাঁ, সাপোজ আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, ফরগেট পাসওয়ার্ড, আই ফরগেট পাসওয়ার্ড, হাউ ক্যান আই হেল্প ইউ, আই ফরগেট পাসওয়ার্ড, এখানে দিলে দেখুন অনেকগুলো কেউ না কেউ আপনার এই কোশ্চেন সম্পর্কে আনসার দিয়েছে। এটা হচ্ছে জিমেল ইউজাররাই আনসার দিয়ে থাকে, এটা হচ্ছে একটি কমিউনিটির মতো আর কি, ঠিক আছে। তো এখানে আপনি হেল্প চাইতে পারেন। হ্যাঁ, এখানে অনেক ইউজার রয়েছে যারা অনেক জিমেল এক্সপার্ট, তারা আপনার কোশ্চেনের আনসার দিয়ে দিবে। হাউ ক্যান উই হেল্প ইউ, এই সার্চ বক্সে আপনি আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন খুঁজে পেতে পারেন। এছাড়া কিছু এখানে পপুলার আর্টিকেল রয়েছে, কিভাবে আপনি এই যে ইমেলে সাইন ইন করতে পারবেন, কিভাবে অ্যাড ও রিমুভ ইনবক্স করতে পারবেন সে ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। কিভাবে আপনি গুগলে সাইন ইন করবেন সেভাবে এখানে দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া রয়েছে। ইউজ জিমেল ফর বিজনেস, কিভাবে আপনি জিমেলকে বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন সে ব্যাপারে দেওয়া রয়েছে। সেন্ড অ্যান্ড ওপেন কনফিডেন্সিয়াল ইমেল, কীভাবে কনফিডেন্সিয়াল ইমেল সেন্ড অ্যান্ড ওপেন করতে হয় সেভাবে এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, সেই ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারেও এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। দেন ম্যানেজ ইউর জিমেল অ্যাকাউন্ট, কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ম্যানেজ করবেন। এই যে সাইন ইন অ্যান্ড সাইন আউট, কীভাবে সাইন ইন অ্যান্ড সাইন আউট করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেন ক্রিয়েট ইউজার নেম, কীভাবে একটি ইউজার নেম ক্রিয়েট করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ইস্যু সম্পর্কে এখানে বিস্তারিত। এই যে গেট জিমেল সিকিউরিটি টিপস, কতগুলো জিমেল সিকিউরিটি টিপস রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে রিড অ্যান্ড অর্গানাইজ ইমেলস, অর্গানাইজ ইমেলস, ফাইন্ড ইমেলস, টিপস অ্যান্ড ট্রিক্স, এই ব্যাপারে দেওয়া রয়েছে। এখানে সেটিংস সম্পর্কেও বিস্তারিত দেওয়া রয়েছে। চেঞ্জ ইউর জিমেল সেটিংস, কীভাবে আপনার সেটিংস চেঞ্জ করবেন। এই যে চেঞ্জ ও রিসেট পাসওয়ার্ড, কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা রিসেট করবেন সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে সাইন আউট, কীভাবে সাইন আউট করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ইউজ জিমেল অফলাইন, কীভাবে অফলাইনে থাকলেও আপনি জিমেল ইউজ করতে পারবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, আপনি এখান থেকে দেখে নেবেন। সেন্ড ইমেলস, কীভাবে ইমেল সেন্ড করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। সেন্ড অ্যাটাচমেন্ট অ্যান্ড ইমেজ, হ্যাঁ, সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। কীভাবে বাল্ক ইমেলস সেন্ড করবেন সে ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, দেন হচ্ছে জিমেল অ্যাপ কীভাবে ইউজ করবেন, তারপরে ইউজ চ্যাট ইন জিমেল কীভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। ইউজ রুমস ইন জিমেল কীভাবে করবেন সে ব্যাপারে অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ইউজ ভিডিও কলস ইন জিমেল কীভাবে করবেন সে ব্যাপারে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। ফিক্স এ প্রবলেম, কীভাবে একটি প্রবলেম ফিক্স করা যায় সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। কারণ সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট, আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন না করতে পারেন তাহলে দেখুন ইউ ফরগেট পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন এবং পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিসেট করতে হয় সে ব্যাপারেও এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এগুলো দেখে নেবেন। এছাড়াও ধরুন আপনি এই হেল্প শেষ হলো, এছাড়াও আপনি এই ফেসবুকে যেমন একটি ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে জিমেলের মধ্যে একটি গ্রুপ রয়েছে যেটাকে বলা হয় জিমেল হেল্প কমিউনিটি। এই যে ভিজিট হেল্প ফোরাম, এখানে ক্লিক করলেই আপনি পাবেন। ভিজিট হেল্প ফোরাম এখানে ক্লিক করলে দেখুন ওয়েলকাম টু দ্য জিমেল হেল্প কমিউনিটি, এটা হচ্ছে একটি গ্রুপের মতো। আপনি আপনার কোশ্চেনগুলো এখানে লিখতে পারেন, সেই কোশ্চেনের আনসার এখানে দেওয়া হবে। দেখুন এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, কম্পোজিং অ্যান্ড সেন্ডিং মেসেজ, এখানে অনেক এই বিভিন্ন ইউজাররা আপনার এখানে প্রশ্ন করবে এবং প্রশ্ন বেসিসে এখানে উত্তর রয়েছে, ঠিক আছে। দেখুন ইউজার ইন্টারফেস অ্যান্ড ভিউজ, এই যে সেই ব্যাপারে এখানে প্রশ্ন করেছে এবং প্রশ্ন বেসিসে এখানে উত্তর রয়েছে, ঠিক আছে। দেন রিডিং অ্যান্ড রিসিভড মেসেজেস, এই টপিকের উপরও
এই ক্যাটাগরির উপরও এখানে অনেক প্রশ্ন রয়েছে এবং প্রশ্ন বেসিসে ইউজাররা উত্তর দিয়েছে। ম্যানেজিং সেটিংস অ্যান্ড ইমেল, এই ক্যাটাগরিতে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং প্রশ্ন বেসিসে উত্তর রয়েছে। আপনি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দেখে নেবেন। তারপরও ধরুন আপনি এখানে আপনার যেই আপনার কোশ্চেনের যে আনসারটি চাচ্ছেন সেটি আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, এখানে আস্কস নাও এখানে যেও আপনি কোশ্চেন করতে পারেন। দেখুন, আস্ক দ্য কমিউনিটি, পোস্ট ইউর কোশ্চেন অ্যান্ড গেট আনসার ফ্রম আদার ইউজার্স লাইক ইউ। ধরুন আপনি একটি প্রবলেমে পড়েছেন, সেটির আনসার আপনি ট্রেনিংও পাচ্ছেন না, তারপরে ব্রাউজ অল আর্টিকেলসও হেল্পও পাচ্ছেন না, তখন আপনি এটা কী করবেন, আপনি একটি কোশ্চেন তৈরি করতে পারেন, মানে একটি কোশ্চেন তৈরি করতে পারেন। দেন এটা সাবমিট করার পরে এই গেট আনসার ফ্রম আদার ইউজার্স, কোনো একজন ইউজার্স বা এক্সপার্ট ইউজার্স আপনার এই আনসারটি দিয়ে দেবে। ধরুন আপনি আইডি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, ধরলে ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড হাউ টু রিকভার মাই পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার টপিক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোশ্চেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগট পাসওয়ার্ড অ্যান্ড হাউ টু রিকভার মাই পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটি কীভাবে রিকভার করবেন। হ্যাঁ, এটা আস্ক দ্য কমিউনিটি, এখানে আপনি ক্রিয়েট এ কোশ্চেন, আপনি কোশ্চেন তৈরি করতে পারেন। দেন হচ্ছে এই দেখুন, এখানে যখন আপনি এটা দিলেন আপনাকে কতগুলো সাজেস্টেড টুল দেখাচ্ছে, আই ফরগট মাই পাসওয়ার্ড অ্যান্ড আই ওয়ান্ট টু রিকভার ইট। সো এখানে আপনার কতগুলো আগে এই ধরনের একটি কোশ্চেন তৈরি করা হয়েছে, এই কোশ্চেনের বেসিসে কিছু ইউজাররা আনসার দিয়েছে, আপনি এখান থেকে এটি দেখে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এই তিনটার মধ্যেও যদি আপনার প্রয়োজনীয় আনসার না খুঁজে পেতে পারেন, আপনি নিজেই একটি কমিউনিটিতে এই কোশ্চেনটি করতে পারেন। এই যে সুমন পাটোয়ারি, আপনার ক্রিয়েট ইউর কোশ্চেন, আপনার কোশ্চেনটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড অ্যান্ড হাউ টু রিকভার মাই পাসওয়ার্ড। আপনি এখানে ক্যাটাগরিতে দিতে পারেন আপনার পাসওয়ার্ড হয়েছে আপনার ম্যানেজ সেটিংস অ্যান্ড মেইল, এটা দিলেন এই ক্যাটাগরি। আপনার ব্রাউজার ক্রোম ব্রাউজার, আপনার প্ল্যাটফর্ম ধরুন হচ্ছে উইন্ডোজ। হ্যাঁ, আপনি এখানে যে উইন্ডোজ, দেন আপনি কন্টিনিউ দিলেন। দেন আপনি ডেসক্রাইব করেন, আপনি এই কোশ্চেনটি একটু ডেসক্রাইব করতে বলেছে। আমি সেম জিনিসই লিখলাম, ফরগট পাসওয়ার্ড অ্যান্ড হাউ টু রিকভার পাসওয়ার্ড আপনি এই কোশ্চেনটি তৈরি করলেন, করে আপনি এই কোশ্চেনটি সাবমিট করে দিলেন। হ্যাঁ, কোশ্চেনটি সাবমিট করে দিলেন, আপনি পোস্ট করলেন। ঠিক আছে, আপনি যখন পোস্ট করলেন তখন এটা পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা এই দেখুন ফরগট পাসওয়ার্ড অ্যান্ড হাউ টু রিকভার মাই পাসওয়ার্ড, এটা আপনি এই যে আমার ইমেল আইডি থেকে এই কোশ্চেনটি করা হয়েছে, এই জন্য আমার নামটি দেখাচ্ছে অরিজিনাল পোস্টার, এবং কোনো একজন ইউজার এসে আপনার এই কোশ্চেনের ইউজার, দ্যাট মিনস জিমেল এক্সপার্ট, যে এই কোশ্চেন সম্পর্কে জানে, সে এই আপনার কোশ্চেনের আনসারটি দিয়ে দিবে। দেখুন, সাকসেসফুলি পোস্টেড, মোস্ট কোশ্চেন রিসিভ এ রিপ্লাই উইদিন 24 আওয়ার্স, উইল সেন্ড ইউ অ্যান ইমেল নোটিফিকেশন হোয়েন দেয়ার ইজ এ রিপ্লাই টু ইউর কোশ্চেন। যখনই আপনার এই ইমেলের এই কোশ্চেনের একটি রিপ্লাই হবে, তখনই আপনি আপনার জিমেলে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, সেটা এখানে বলা হচ্ছে। দেখুন, এই যে হেল্প কমিউনিটিস, হ্যাঁ, জিমেল কমিউনিটি ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড হাউ টু রিকভার মাই পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার টাইটেল। এই যে Gmail community, hi Shumon Patwari, your question has been posted to the Gmail community. Most question receive a reply within 24 hours. We'll send you an email notification when this happens. সুতরাং আপনি এখানে এই যে সাপোর্টে গিয়ে এখানে হেল্পে ক্লিক করে এখানে ভিজিট হেল্প ফোরাম এখানে ক্লিক করে এই যে আস্ক নাওতে ক্লিক করে আপনি আপনার যে কোশ্চেন রয়েছে, আপনার প্রবলেম স্পেসিফিক যে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার পর আপনি আনসার্স ফ্রম আদার ইউজার্স লাইক ইউ, যে কোনো একজন ইউজার বা এক্সপার্ট ইউজার এসে আপনার ওই কোশ্চেনের আনসার উনি দিয়ে দেবে। ধরুন আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনার ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনি এখানে লেখার পরে যে কোনো একজন ইউজার এসে আপনার এই আনসারটি দিয়ে দিবে। এটা হচ্ছে আস্ক নাও এর অ্যাডভান্টেজ। হ্যাঁ, এমন সেই সার্ভিসটি আপনি হেল্পের মধ্যেই পাচ্ছেন। সুতরাং হেল্পের মধ্যে আমরা কি পাচ্ছি? হেল্পের মধ্যে আমরা ব্রাউজার্স অল আর্টিকেল পাচ্ছি এবং আমরা হেল্প ফোরাম পাচ্ছি।
দেন হচ্ছে আমাদের আপডেটস, হ্যাঁ। দেন সাপোর্টে আমরা যখন সাপোর্টে ক্লিক করি, হেল্প শেষ, আমাদের ট্রেনিং শেষ, দেন হচ্ছে আপডেটস, আমরা আপডেটসে ক্লিক করলাম। আপডেটসে ক্লিক করার পর দেখুন এই হচ্ছে আপডেটস। আমি ওপেন ইন নিউ উইন্ডো দিলাম। এখানে আপনার জিমেল সম্পর্কিত যাবতীয় আপডেটস, যে আপডেটসগুলো এসেছে এবং কোন তারিখে এসেছে সেই ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। দেখুন আগস্ট 2018-এ টার্ন অফ ইমেল কনভারসেশনস অন মোবাইল এই আপডেটটি এসেছে এবং সেই আপডেটের সম্পর্কে একটি বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া রয়েছে। গ্রুপ ইমেলস ইন্টু কনভারসেশন, চুজ ইউর কনভারসেশন সেটিংস, কম্পিউটারে কীভাবে করবেন, অ্যান্ড্রয়েডে কীভাবে করবেন, আইফোন অ্যান্ড আইপ্যাডে কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। এখানে জিমেল সম্পর্কিত যাবতীয় আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে আবার সেপ্টেম্বর 2018 সালের সেপ্টেম্বরে একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে সেন্ড অ্যান্ড রেসপন্ড টু ইমেলস কুইকলি উইথ স্মার্ট কম্পোজ। হ্যাঁ, সেটা কীভাবে সম্ভব? ইউজ স্মার্ট কম্পোজের মাধ্যমে কীভাবে আপনি কুইকলি আপনি মেসেজ টার্ন স্মার্ট কম্পোজ অন অর অফ, টার্ন কাস্টম সাজেশন অন অর অফ, অ্যাবাউট কাস্টম সাজেশন, সেন্ড ফিডব্যাক। হ্যাঁ, এটি কীভাবে তৈরি করবেন সেই ব্যাপারে একটি বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। সেন্ড অ্যান্ড রেসপন্ড টু ইমেলস কুইকলি উইথ স্মার্ট কম্পোজ, স্মার্টের কম্পোনের মাধ্যমে আপনি স্মার্ট কম্পোজের মাধ্যমে কীভাবে আপনি তাড়াতাড়ি টেক্সট লিখতে পারবেন এবং কীভাবে কুইকলি রেসপন্ড করতে পারবেন সেই সার্ভিসটি এসেছে এবং সেই সার্ভিসটি আপনার সেপ্টেম্বর 2018-এ এখানে আপডেট হয়েছে, সে ব্যাপারে এখানে বর্ণনা দেওয়া রয়েছে। এ নিউ লুক ফর মোবাইল, জানুয়ারি 2019 সালে একটি আপডেট রয়েছে। এ নিউ লুক ফর মোবাইল, আপনি এখানে ক্লিক করলে আপনি ওই ব্লগটি চলে আসবে। দেখুন এ নিউ লুক অ্যান্ড ফিল ফর জিমেল অন মোবাইল, সেই ব্যাপারে একটি আপডেট এখানে এসেছে, এখান থেকে আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আপডেট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আপডেট। সুতরাং আপডেটসে ক্লিক করলে এই পর্যন্ত জিমেলে যাবতীয় যা আপডেট এসেছে সেই এখানে দেওয়া রয়েছে। এখানে ডিসেম্বর 2019-এ সেন্ড ইমেল অ্যাজ অ্যাটাচমেন্টস এই ব্যাপারে একটি আপডেট এসেছে। এখন ডিসেম্বর 2019-এ চেঞ্জ থিম সেটিংস উইথ ডার্ক মোড এই ব্যাপারে একটি আপডেট এসেছে। জুন 2019-এ গিভ ফিডব্যাক অ্যান্ড সাজেশনস এই ব্যাপারে একটি আপডেট এসেছে। সেন্ড ফিডব্যাক ইন জিমেল, কীভাবে জিমেলকে আপনি ফিডব্যাক পাঠাবেন সেই ব্যাপারে একটি আপডেট রয়েছে। আপনি জিমেল হেল্প ফোরামও ইউজ করতে পারবেন, সেই ব্যাপারে একটি আপডেট এসেছে। সুতরাং এই আপডেটসে জিমেলে নতুন কী আপডেটস যোগ হয়েছে তা আপনি এই আপডেটসের মাধ্যমে জানতে পারবেন। সুতরাং আমরা এখানে কি দেখতে পাই? আমরা এখানে দেখতে পাই এই যে আইকনটি রয়েছে, কোশ্চেন মার্ক যে আইকনটি রয়েছে, এর মধ্যে ট্রেনিং রয়েছে। ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের জিমেলের উপর আমার নলেজকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারি এবং এখানে একটি কুইজ রয়েছে, আমরা কুইজ দিতে পারি। হেল্পের মাধ্যমে আমরা এখানে কমিউনিটি রয়েছে, আমাদের কোশ্চেন আস্ক করতে পারি এবং বিভিন্ন যে ইউজার রয়েছে তারা কোন প্রবলেম ফেস করেছে এবং তাদের প্রবলেমের আনসারগুলো আমরা হেল্পের মাধ্যমে পেতে পারি। আপডেটসের মাধ্যমে আমরা নতুন কী আপডেটস জিমেলে যুক্ত হয়েছে সেটা আমরা দেখতে পারি। তাহলে আমরা কি বলতে পারি না এই সাপোর্টের মাধ্যমেই আমরা আমাদের জিমেল নলেজকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারি? বলতে পারি কি না বলুন? অবশ্যই বলতে পারি, কারণ এখানে ট্রেনিং ম্যাটেরিয়ালস রয়েছে, এখানে হেল্প রয়েছে এবং যাবতীয় আপডেটস কোন তারিখে কোন সালে কোন তারিখে আপডেট এসেছে, কোন মাসে আপডেট এসেছে সেই সম্পর্কে বলা রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই জিমেল সাপোর্টের মাধ্যমে আমরা আমাদের জিমেলের উপর নলেজকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারি। আজকের মতো আমার এই সেশনটি এখানেই সমাপ্তি। আমি ভবিষ্যতে স্পেসিফিকভাবে কীভাবে একটি প্রফেশনালি একটি ইমেল সেন্ড করা যায় সে ব্যাপারে বলবো। কীভাবে ফরম্যাট, টেক্সট, অ্যালাইনমেন্ট, অ্যাটাচমেন্ট, মানে খুব প্রফেশনালি একটি ইমেল কীভাবে সেন্ড করতে পারবেন সে ব্যাপারে আমি বলবো। কীভাবে প্রফেশনালি একটি ইমেল রিপ্লাই করতে হয় সেই ব্যাপারে বলবো। কীভাবে আপনি আপনার ইনবক্সকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবেন একটি এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেব। আমি এই জিমেলের উপর আরও 4 থেকে 5টি সেশন নিব। সেজন্য কি করতে হবে? সেজন্য আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরও আরও অনেক ভিডিও বানাবো। আমি ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক ভিডিও বানাবো। কীভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরও ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সেই ব্যাপারে অনেক কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটিতে চলে যান এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আপনাদের ভালো ভিডিও উপহার দিব। তাহলে আর দেরি না করে এখানেই শেষ করছি। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, শান্তিতে ভরে উঠুক। খুদা হাফেজ।